بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমরা বিদাতের উপরে গতদিন এখানে শেষ করছিলাম তারপরে থেকে আলোচনা করব আজকে আমরা বিদাত সৃষ্টির কারণ সম্বন্ধে কিছু কারণ সম্বন্ধে দেখব বিদাত সৃষ্টির কারণ অনেকভাবে অনেকে ব্যাখ্যা করছেন মূলত একটা জায়গাতেই যায় জ্ঞানের অভাব এটা একটা জিস্ট বলতে পারতেন যে জ্ঞানের অভাব এবং জ্ঞানের অভাব থেকেই সব ধরনের ব্যাপারগুলো আসে যেমন ধরেন সওয়াব কিসে হবে কিসে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে এই জ্ঞানের অভাব থেকেই তো সে চিন্তা করতেছে যে একটা ভালো কাজ যদি একটু বাড়ায় করি অসুবিধা কি আছে তার জ্ঞান নাই যে বাড়ায় করাটা নিষিদ্ধ বা যেটার কোনো দলিল নাই সেই ধরনের জিনিস অ্যাপারেন্টলি দেখতে যদি ভালো মনে হয়ও তাহলেও সেটা নিষিদ্ধ বা সেটা পরিত্যাজ্য এই জ্ঞানটা তার নাই ঠিক আছে আমরা একটু পয়েন্ট ওয়াইজ একটু দেখি যে কি কি কারণে বিদআত সৃষ্টি হয় ছড়ায় এবং বেঁচে থাকে প্রথমেই যেটা বললাম আর কি অজ্ঞতা এক নম্বর পয়েন্ট অজ্ঞতা দিনের বিষয়ে যথার্থ পড়াশোনা না করা বা না জানা ধর্মের আদেশ ও নিষেধাজ্ঞা সম্পর্কে না জানা অ্যান্ড সো অন এখানে একটা আয়াত কোট করা হচ্ছে যেটা খুব ওয়াইডলি কোটেড আয়াত আপনাদেরকে আগেও আমি বলছি আপনারা খুব খেয়াল করবেন এটা এবং যদি তাফসীরে নিয়ে বসেন কখনো তাহলে এই আয়াতটা পার্টিকুলারলি একটু ডিটেইলস পড়বেন এটার যে বাংলা তর্জমা আমার সামনে আছে সেটা হচ্ছে এরকম বলো আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন প্রকাশ্য গোপন অশ্লীলতা আর পাপাচারকে ও অসঙ্গত বিরোধিতাকে এবং কোনো কিছুকে আল্লাহর শরীক করাকে যার কোনো দলিল তিনি অবতীর্ণ করেননি এবং আল্লাহর উপর এমন কিছু বলাকে যে সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞান নাই এই লাস্ট কথাটা খুব ইম্পর্টেন্ট সূরা আরাফের 33 নম্বর আয়াত এই আয়াতটা আগে অনেকবার বলছি আপনাদেরকে বা অনেক সময় কথা প্রসঙ্গে আসবে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আল্লাহ সম্বন্ধে জ্ঞান ছাড়া কোনো কথা বলাটা সবচেয়ে গর্হিত পাপ শিরকের উপরে বা শিরকের পরে নিচের থেকে শুরু করছেন আল্লাহ আপনার লেস ইম্পর্ট্যান্ট অথবা লেস সিভিয়ার ইসের থেকে শুরু করছেন গুনাহ থেকে শুরু করছেন এবং সবচেয়ে কঠিন গুনাহতে গিয়ে শেষ করছেন যেটা হচ্ছে আল্লাহর সম্বন্ধে এমন কিছু বলা যে আল্লাহর উপর এমন কিছু বলা যেটা সম্বন্ধে আমাদের জ্ঞান নেই সেটাকে বলতেছে আপনি দেখবেন যে বিদাতীরা আসলে যে কথাটাই বলতেছে যদিও অ্যাপারেন্টলি মনে হবে যে আল্লাহ সম্বন্ধে তো বলে নাই কথাটা বলতেছে মিলাদ সম্বন্ধে বা শবে বরাত সম্বন্ধে বা এই ধরনের জিনিস সম্বন্ধে কিন্তু আসলে তো দিনের গোটাটাই তো আল্লাহর দিনের সমস্ত ব্যাপারগুলো হচ্ছে আল্লাহর প্রাপ্য বা আল্লাহর জন্য আমরা করি সুতরাং যেটা আল্লাহ করতে বলেন নাই সেটা কলা মানে আল্লাহ এক ধরনের করে আল্লাহ সম্বন্ধে এমন কথা বলা জ্ঞান ছাড়া কথা বলা যে আল্লাহ এটা করতে বলছেন আল্লাহ এটাতে খুশি হবেন আল্লাহ এটা আল্লাহর নৈকট্য লাভ করা যাবে এইভাবে ইত্যাদি ইত্যাদি এখানে আরো একটা আয়াত আসতেছে এটা হচ্ছে সূরা ইসরা 36 নম্বর আয়াত যেখানে আল্লাহ বলতেছেন যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়েও না নিশ্চয়ই কর্ণচক্ষু ও হৃদয় ওদের প্রত্যেকের বিষয়ে কৈফিয়ত তলব করা হবে এটা আরেকভাবে বলা হয়েছে মানে এই কথাটা জ্ঞান ছাড়া কথা জ্ঞান ছাড়া কাজ করার ব্যাপারে আরেকভাবে বলা হয়েছে আমরা প্রথমেই আপনাদের অনেক আগে বলছি আবারও মানে বিদআতের সম্বন্ধে কথা বলতে গিয়ে বলছিলাম যে দিনের যে কোনো কাজ অর্থাৎ সওয়াবের নিয়তে যে কোনো কাজ করতে হইলে 5টা জায়গার একটা জায়গায় দলিল থাকতে হবে মানে 5টা জায়গাতে এটা পাওয়া যেতে হবে 5টা জায়গার একটা জায়গায় পাওয়া যেতে হবে অন্তত তবে এটা করা যাবে আর যদি না পাওয়া যায় তাহলে এটা করা যাবে না আপনাদের মনে থাকলে আবারও বলি মানে জাস্ট যেন আপনাদের মস্তিষ্কে গেঁথে যায় সেই জন্য
প্রথমটা হচ্ছে যে আল্লাহ অর্ডার করছেন এমন কোনো কাজ, হ্যাঁ করতে পারেন আপনি সওয়াবের নিয়তে। আল্লাহ যেটা অর্ডার করছেন তার মানে এটা সওয়াব হবে, এটা আল্লাহর নৈকট্য লাভ করবেন এবং ইত্যাদি আজর বা প্রতিদান পাবেন। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলছেন, অর্ডার করছেন করতে, অনেক অনেক কাজ পাবেন আপনি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করছেন। 3 নম্বর হচ্ছে কিছু কিছু কাজ পাবেন হয়তো অর্ডার করেন নাই করতে, কিন্তু নিজে করছেন। 4 নাম্বার দেখবেন যে অর্ডারও করেন নাই, নিজেও করেন নাই হয়তো, কিন্তু তার সামনে করা হয়েছে, উনি চুপ করে থাকছেন, নীরবে অনুমোদন দিচ্ছেন। আপনাদেরকে একটা এক্সাম্পল দিছিলাম যে মাগরিবের আজানের পরে 2 রাকাত নফল নামাজ পড়া, আনাস বিন মালিকের হাদিসে আসছে যে তার সামনে তারা পড়ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, উনি নিজে পড়েন নাই কিন্তু উনি চুপ করে ছিলেন, তার মানে এটা অনুমোদিত, এটা করা যাবে। আর 5 নম্বরটা হচ্ছে সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে যদি কোনো কাজ সওয়াব মনে করে করেন বা আল্লাহর নৈকট্য লাভের জন্য করেন বা দিনের কাজ মনে করে করেন, সেটা করতে পারবেন। এই 5টা উৎসে থাকতে হবে। যাই হোক, এরপরে একটা আসতেছে, হাদিস আসতেছে, এটা বুখারী মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বান্দাদের নিকট থেকে ইলম ছিনিয়ে নেওয়ার মতো করে তুলে নেবেন না, বরং উলামা তুলে নিয়ে ইলম তুলে নেবেন। এমত অবস্থায় যখন কোনো আলেম অবশিষ্ট রাখবেন না, তখন মানুষ মূর্খদের গুরু ও নেতা রূপে বরণ করবে। ফলে তারা জিজ্ঞাসিত হলে বিনা ইলমে ফতোয়া দেবে, যাতে তারা নিজে ভ্রষ্ট হবে এবং অপরকে ভ্রষ্ট করবে। আমাদের দেশের প্রচলিত মসজিদগুলোতে দেখবেন অকাতরে একটা মিথ্যা বা ভুল জিনিস বলে যাচ্ছে, একবার তার বুকটা কাঁপতেছে না বা সে চিন্তা করতেছে না, বিকজ সে ওই যে অন্ধ অনুকরণ করছে কারো, অথবা জ্ঞান ছাড়া কথা বলতেছে, নিজে পড়ে দেখে নাই, তাহকিক করে দেখে নাই, ইত্যাদি ইত্যাদি। গেল প্রথম পয়েন্টটা গেল। তাহলে বিদআতের প্রচার প্রসার বা সৃষ্টি অথবা সেটার টিকে থাকার একটা রিজন হচ্ছে জ্ঞানের অভাব বা অজ্ঞতা। 2 নম্বর হচ্ছে প্রবৃত্তি ও খেয়াল খুশির অনুসরণ। প্রবৃত্তি, যেটাকে আমরা ডিজায়ার বলি, ইনস্টিংক্ট বলি, বা মনে এটা ভাল লাগে। আমার একজন মুরব্বী, উনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। উনি শেষ পর্যন্ত মানে আমাদের একদম ইসের উপর আসছিলেন ইবাদতের ব্যাপারে, কিন্তু উনি একসময় আমাকে বললেন, উনি মারা যাওয়ার হয়তো 5 বছর আগে একটা কথা প্রসঙ্গে উনি আমাকে বলতেছিলেন যে আমার যেন মনে হয় যে নামাজে যখন আমরা দাঁড়াচ্ছি, আল্লাহর সামনে তো দাঁড়াচ্ছি, আমার যেন মনে হয় যে কোর্টে যেরকম আমরা খুব কাচুমাচু হয়ে দাঁড়াই কোনো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদিতে গেলে, এবং খুব বিনীতভাবে দাঁড়াই, সেরকম নাভির নিচে হাত দিয়ে যদি নামাজে দাঁড়াই, এতে খুব বিনীত মনে হয় আমার কাছে। আর বুকে হাত দিয়ে দাঁড়ানোটাকে কেমন জানি একটা মানে অধ্যত্ত বা একটা স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার মনে হয়। এই জন্য আমি মনে করি যে নাভির নিচে হাত দিয়ে দাঁড়ানোটাই আমার কাছে মানে ভাল লাগে বেশি। এই যে ভাল লাগাটা, এটা হচ্ছে নিজের প্রবৃত্তি, এটা তার মনের একটা খায়েশ বলেন, বা তার মনের একটা ধারণা, বা তার মনের একটা ফিলিং যে এটাই বোধহয় বেশি আদব। কিন্তু আসলে আমরা ইবাদতের ব্যাপার কি করব? ইবাদতের ব্যাপারে আমরা বলছিলাম, আমরা ইবাদত কবুলের শর্ত বলছিলাম আমরা। প্রথমটা হচ্ছে কেবল আল্লাহর জন্য করতে হবে, ইমানের পরে অফকোর্স। আর সেকেন্ডটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যেভাবে ইবাদতটা করছেন সেভাবে করতে হবে। তাহলে আমি অন্তত খুঁজে দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন এবং সেভাবে করার চেষ্টা করব। কিন্তু সেটা না করে আমার কাছে অনেক কিছুই ভালো লাগতে পারে। আমার কালচারাল ব্যাকগ্রাউন্ডে, আমার যেমন বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাইতে গিয়ে কদমবসি করাটা আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড, হিন্দু থেকে আমরা যারা মুসলিম হয়েছি, আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ডে এটা হয়তো খুব একটা আদবের ব্যাপার মনে হতে পারে, কিন্তু অন্য একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে বলবে যে এটা কী করতেছে। তো সেইগুলো আমরা ত্যাগ করবো ইনশাল্লাহ। খেয়াল খুশির অনুসরণ, প্রবৃত্তি, কোনটা ভাল লাগে কোনটা খারাপ লাগে। অনেক মানুষকে আমি বলতে শুনছি যে সে এটা করতেছে কারণ অমুককে তার খুব ভাল লাগে। এই গত শতাব্দীতে বা এই শতাব্দীতে দেখবেন যে অনেক চরমপন্থী বক্তা, যাদের বক্তৃতা খুব মানে অ্যাপিলিং, এটা ভাল লাগে দেখে কিন্তু অনেকে চরমপন্থা অবলম্বন করছে, এখনো করতেছে। আমি নাম বললাম না, কিছু মিডিয়া আছে আমাদের দেশে যারা নামে বেনামে নানা রকমের লেকচার, নানা রকমের উত্তেজনা কর, মানে জাস্ট অর্থহীন উত্তেজনা, অর্থহীন ইমোশন উদ্রেক করার মতো কিছু আপনার বক্তৃতা বলেন অথবা রেডিও বলেন বা লেখালেখি বলেন চালায় যাচ্ছে। এখানে অনেক বিশেষ করে ইয়াং মানুষকে আমি দেখছি বলতে যে আমার এটা খুব ভাল লাগে শুধু। তো কালকে একজন আমাকে এরকম ফোন করছে, আমাদের
ভিডিও হয়তো কোথাও দেখছে, আমরা আপনাদেরকে আগে বলছি যে আইসিডি কোনো ভিডিও আমাদের লেকচারগুলো কোনো ভিডিও করে না, শুধু অডিও করে। তো যখন আমরা বাইরে কোনো প্রোগ্রাম করি, এটা কখনো সিলেট অথবা কখনো ঢাকায় বা অন্যত্র বাইরে, এমএলতে আমি বলতেছি যে আইসিডির শুটিংয়ের বাইরে যখন আমরা কোনো করি, প্রোগ্রাম করি, অনেকে ভিডিও করে সেটা হয়তো ইউটিউবে দেন, কেউ কেউ হয়তো ফেসবুকেও দিচ্ছেন কাট পিস বা এই ধরনের জিনিস, সেটা আমাদের অ্যারেঞ্জমেন্টে দেন নাই, নিজেরা দিচ্ছেন, যাই হোক, বা আমাদেরকে জিজ্ঞেস করেও দেন নাই, সত্যি কথা যেটা। ফেসবুকে তো স্পেশালি একদমই জিজ্ঞেস করে দেন নাই যারা দিচ্ছেন। বাট আমি যেটা যখন প্রতিবাদ করতে চাইছি বা করছি, তখন আমাদের দিনী ভাইরা কিছু কিছু বলছেন যে আচ্ছা দিয়ে দিছে, এটাতে তো যারা আছে ফেসবুকে এক্সিস্টিং তারা হয়তো উপকৃত হবে। আমরা তো আর কাউকে ফেসবুকের দিকে ডাকতেছি না, বা আমরা তো ডিক্লেয়ার করি নাই যে আমরা ফেসবুকে এটা আপলোড করতেছি বা এরকম করতেছি। তো যাই হোক, সেটা আরেকটা প্রসঙ্গ। তো যেটা বলতেছি যে কালকে একজন ফোন করছিলেন আমাকে, মানে ইউটিউবে বা কোথাও দেখছেন কোন একটা কাট পিস অথবা পুরা, আমি জানি না পুরো লেকচারও হতে পারে। উনি বলতেছেন যে আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে, আমি আপনাকে বাংলাদেশের সবচেয়ে মনে করি, সবচেয়ে মানে কারেক্ট দিনের উপরে যারা দাওয়াত দিচ্ছেন মনে করি, বা কারেক্ট বা ভালো মনে করি, বা কিছু একটা বলছেন। আমি ওনাকে বললাম যে দেখেন, আপনার ভাল লাগে কোনো দলিল না, এটা হচ্ছে প্রথম কথা। আমরা অলওয়েজ মনে রাখবো যে আমাদের ভাল লাগাটা কিন্তু কোনো দলিল না। আমি আগেও বলছি আপনাদের, আবারও বলতেছি, বারবার বলা মানে আসলে তো কথা নতুন কিছু নয়, সবই পুরান কথা, আমরা বারবার বলি। কোনো দিনের কোনো বিষয়ে আপনার ভাল লাগতেছে, এটা কিন্তু কোনো দলিল না, বরং উল্টাটাই হইতে পারে। কারণ আমরা কি জানি, আমরা জানি যে আমাদের মতো সাধারণ মানুষ যারা, তাদের ভাল লাগাটা হচ্ছে, আমাদের সেসব জিনিসই সাধারণত ভাল লাগে যেগুলো ভালো না, আর যেগুলো ভালো ওইগুলো আমাদের সাধারণত ভালো লাগে না। আমি দৈনন্দিন জীবন থেকে ফিজিক্যাল এক্সাম্পল দেই যে চিরতা, করলা, এগুলো আমাদের জন্য খুব ভালো না। আমলকি, তারপরে আরো আরেকরকম জিনিস আছে যেগুলো হট্টকি বলে যেটাকে, এগুলো সব কিন্তু শরীরের জন্য খুব ভালো। কিন্তু আমাদেরকে আসলে ভাল লাগে এগুলা? আমরা যখন ছোট ছিলাম, অথবা এখনো যারা ছোট আছেন বা যারা কম বয়সের আছেন, তাদেরকে যখন মা বা কাছে কেউ ইনসিস্ট করেন এই জিনিসগুলো খাইতে, তারা অনেক সময় বিরক্তি দেখান বা অনেক সময় তাদের কষ্ট লাগে খাইতে। কিন্তু এই জিনিসগুলো আমাদের জন্য ভালো। আমাদের ভাল লাগে কি? আইসক্রিম ভাল লাগে, ফাস্টফুড পারলে ভাল লাগে, বিরিয়ানি পারলে ভাল লাগে, যেগুলো আমাদের জন্য ক্ষতিকর। তো সাধারণ মানুষের জন্য দেখবেন, সাধারণ মানে আমার আপনার মতো মানুষ যারা, তাদের জন্য দেখবেন যে ভালো জিনিসটা সাধারণত আমাদের ভাল লাগে না, আর ভাল লাগে যেগুলো সেগুলো ভালো না। নবী পয়গম্বর যারা ছিলেন, আল্লাহ চোজেন পিপল, তাদের কিন্তু এই দুটো জিনিস একই, যেটা ভাল লাগে তাদের ওইটাই ভালো, আর ভালো জিনিসই তাদের কেবল ভাল লাগে। তো এটাই আর কি একটা ইয়ার্ডস্টিক, এটা মনে রাখার একটা জিনিস যে প্রবৃত্তি ও খেয়াল খুশির অনুসরণ করব না। আমার কি ভাল লাগছে সেটা কোনো দলিল না, কিন্তু শুদ্ধতার দলিল না। বহু মানুষ এভাবে বিপদগামী হয়ে গেছে। এই যে নায়িকা গায়িকা যাদের লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যান থাকে, যেগুলা দেশি বা বিদেশি গায়ে থাকে, বেসিক্যালি ভালো লাগে, কিন্তু সেই ভাল লাগাটা কি তার জন্য ভালো? সে তো এটা এই পথে ধ্বংস হয়ে যাচ্ছে। মানে গায়িকা নায়িকা গায়ক নায়ককে ভাল লাগে বা পছন্দ করে মানুষ আত্মহত্যা করছে, খুন করছে। জন লেননকে যিনি মারছেন, উনি এত বেশি ভালোবাসতেন জন লেননকে, বা এত বেশি ভাল লাগতো তার, একসময় উনি নিজেকে জন লেনন মনে করতে শুরু করছেন, যে উনি জন লেনন হইতে চান, মানে ভালোবাসা ভাল লাগার থেকে উনি জন লেনন হইতে চান। তখন উনি চিন্তা করছেন যে পৃথিবীতে তো দুইটা জন লেনন থাকতে পারে না, একজন থাকলে আরেকজন থাকতে পারে না, সুতরাং জন লেননকে হত্যা করলেই উনি জন লেনন হতে পারবেন। চিন্তা করছেন কি গ্রেডের ব্যাপার, কি গ্রেডের ভুল জিনিস, ভাল লাগার থেকে আসছে, প্রবৃত্তির থেকে আসছে। এটা জাস্ট অন্য লাইনের, বাট ধর্মের ব্যাপারে কিন্তু তাই। অনেক সময় আমাদের ভাল লাগা প্রবৃত্তি, কারো একটা কথা, কারো একটা চেহারা, কারো একটা গেট আপ, কারো একটা ড্রেসিং বা কিছু একটা এমন ভাল লাগে যে আমি এটা সত্য আর বিচার করি না, আমি ওইটাকেই পছন্দ করি। আচ্ছা, এখানে আরো আয়াত আছে, যেমন সূরা নাজমের 23 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, ওরা তো কেবল অনুমান ও নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, অথচ ওদের নিকট ওদের প্রতিপালকের তরফ থেকে পথ নির্দেশনা এসেছে। এই ট্রান্সলেশনগুলো হয়তো খুব পারফেক্ট না, যাই হোক, তারপরেও ট্রান্সলেশনকে আমরা আগেই বলছি যে ট্রান্সলেশনকে কোরআন মনে করবেন না। এখন যে কোনো বিদেশি ভালো তফসির যদি দেখেন, দেখবেন কি লেখা আছে, TMQ কথাটা লেখে, ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন। কখনোই বলবেন না যে কোরআনের ট্রান্সলেশন না, ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন। এই কথার মানে কি? যিনি ট্রান্সলেট করছেন
তিনি যে মিনিংটা করছেন, বুঝছেন, সেটার ট্রান্সলেশন, এটা কোরআন ট্রান্সলেশন। তিনি যা বুঝছেন মিনিং, সেটার ট্রান্সলেশন, সেটাকে উনি ট্রান্সলেট করছেন ইংরেজিতে, বাংলাতে অথবা অন্য ল্যাঙ্গুয়েজে। এটা আমরা মনে রাখবো যে কোরআনের কোনো ট্রান্সলেশন কিন্তু কোরআন না। আচ্ছা, আরেকটা আয়াত কোট করতেছেন সূরা জাসিয়া, নজম হচ্ছে আপনার 53 নম্বর সূরা। সূরা জাসিয়া হচ্ছে 46 নম্বর সূরা, 46, 46, 40, 41, 42, 43, 44, 45, 46, হ্যাঁ 46, 46 না না সরি 45 সূরা, 45 নম্বর সূরা জাসিয়া, মাফ করবেন। এখানে আসলে নাম্বারটা দেওয়া নেই, এই জন্য আমি জাস্ট বলতে চাইলাম, জাস্ট লোকেট করার জন্য আপনাদের। এটা হামিমের 27 সূরার একটা, 45 নম্বর সূরা। 46 নম্বর হচ্ছে আহকাফ, ওইটাও হামিমের সূরা, হামিম দিয়ে শুরু হওয়ার সূরা। যাই হোক, তো এখন এখানে বলতেছেন কি আল্লাহ, সূরা জাসিয়া 23 নম্বর, 45 নম্বর সূরা 23 নম্বর আয়াত, তুমি কি লক্ষ্য করেছো তাকে যে তার খেয়াল খুশিকে নিজের উপাস্য করে নিয়েছে? এইরকম একটা কথা আবার সূরা ফুরকানেও আছে। আমার আয়াতটা মনে পড়তেছে না এখন, কিন্তু সম্ভবত এই 43 বা এই ধরনের কিছু, 40-এর কাছাকাছি করে একটা আয়াত। এটা আমাদের এই যে আইসিডির সিস্টার্সের নিচে সিগনেচার হিসাবে আছে এটা, যে নিজের ডিজায়ারকে ইলা বানায় নাও, নিজের হাওয়া ইচ্ছা কামনা বাসনাকে ইলা বানায় না, কামনা বাসনা যা বলে সেই মতো করে চলো। যাই হোক, আয়াতটা আমরা পড়ি। তুমি কি লক্ষ্য করেছো তাকে যে তার খেয়াল খুশিকে নিজের উপাস্য করে নিয়েছে, অর্থাৎ ইলা বানায় নিয়েছে? আল্লাহ তার ভ্রষ্টতা জেনেই তাকে বিভ্রান্ত করেছেন, তার কর্ণ ও হৃদয় মোহর মেরে দিয়েছেন এবং তার চক্ষুর উপর রেখেছেন আবরণ। অতএব আল্লাহ মানুষকে বিভ্রান্ত করার পর কে তাকে পথ নির্দেশ করবে? অর্থাৎ আল্লাহ বিভ্রান্ত করেন না, বিভ্রান্ত হইতে দেন মানুষকে। এটা আবার একটা আকীদা পয়েন্ট, কিন্তু ভালো জিনিসটা যেটা, সেটা আল্লাহর গ্রেস ছাড়া হয় না। অর্থাৎ আপনি জান্নাতের একটা কাজ বা জান্নাতি হবেন, এতে আল্লাহর গ্রেস লাগবে। কিন্তু জাহান্নামে হয়েছেন, এখানে কিন্তু আল্লাহ আপনাকে জোর করে করেননি, আপনি আর্ন করছেন এটা জাহান্নামে হওয়া। মানে এখানে আল্লাহ কোনো জুলুম করেন না, কোনো কিছু আপনাকে এক্সট্রা দিবেন না, এক্সট্রা আপনাকে পথভ্রষ্ট করবেন না, আপনার উপর চাপাই দিবেন না। সুতরাং এখানে একটু বোঝার ব্যাপার আছে। আকীদার বইগুলো যারা পড়ছেন তারা জানেন কিভাবে এগুলো ট্যাবুলেট করা আছে। বলা হয়েছে যে গ্রেসের ব্যাপারে, ভালো হিদায়তের ব্যাপারে বলা হয়েছে আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ পাবে না, অর্থাৎ আল্লাহর অনুগ্রহ লাগবে, গ্রেস লাগবে, বাড়ায় দেওয়ার ব্যাপার আছে এখানে। কিন্তু গুনাহ অথবা জাহান্নাম বা শাস্তির ব্যাপারে বলছেন যে আল্লাহ জুলুম করেন না, কেবলমাত্র যা আর্ন করছে মানুষ সেটাই পাবে। যাই হোক, আমরা আয়াতটা শেষ করি। অতএব আল্লাহ মানুষকে বিভ্রান্ত করার পর, এইখানে বিভ্রান্ত করা বলতে একটা পজিটিভ জোর করে বিভ্রান্ত করছেন মনে হতে পারে, সেটা না, কিন্তু ট্রান্সলেশনের দুর্বলতা। করার পর কে তাকে পথ নির্দেশ করবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? সূরা জাসিয়া 23 নম্বর আয়াত, সূরা জাসিয়া 45 নম্বর সূরা 23 নম্বর আয়াত। তারপরের রিজন হচ্ছে, দুইটা রিজন গেল আমাদের, কেন বেদাত সৃষ্টি হয়, বেদাত টিকে থাকে, বেদাত প্রচলিত হয় বা বেদাত ছড়ায় পড়ে, সেটার কারণ। 3 নম্বরটা হচ্ছে সন্দেহান উক্তির উপর নির্ভরতা। সন্দেহান উক্তি আমরা জানি কোরআনের সূরা আল ইমরানের, আমরা পড়বো একটা ইনশাআল্লাহ। সূরা আল ইমরানের ওই আয়াতে আল্লাহ বলছেন যে যাদের অন্তরে বক্রতা আছে, অন্তরটা বাঁকা, তারা দেখবেন আপনার খুঁজে, এই যে তারা মুতাশাবি আয়াত, অর্থাৎ যে সময় আয়াতগুলোর একাধিক অর্থ হতে পারে অথবা অ্যালিগরিক্যাল হতে পারে, রূপক হতে পারে। আমি রূপক কথাটা বলতে চাইনি, বাট এটা অনেক স্কলাররা বলেন, সেই জন্য বললাম। অ্যালিগরিক্যাল বলেন, মোহাম্মদ আসাদ সহ আরও যারা কোরআন তাফসীর করছেন তারা এই শব্দটা ইউজ করছেন। আমি আসলে এই ইকুইভোকালে থাকতে চাই, দ্ব্যর্থ মানে একাধিক মিনিং হতে পারে, এগুলো নিয়ে গবেষণা করেন। অথবা যে মিনিংটা স্পষ্ট না, আল্লাহ যেটা স্পষ্ট করেন না, ইচ্ছা করেই করেন নাই ধরবো আমরা, আল্লাহ যেটা স্পষ্ট করে সেটা করছেন, যেটা স্পষ্ট করেন নাই ইচ্ছা করেই করেন নাই, বা সবার জন্য করেন নাই যে সবাই এটা নিয়ে গবেষণা করুক, এটা আল্লাহর চাওয়া না। তো সেই আয়াতগুলো নিয়ে দেখবেন তারা অনেক বেশিই করে, এবং অনেক সময় দেখবেন যে একদম শ্যালো জ্ঞান। আমার একজনের কথা মনে আছে, উনি মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুন এবং জান্নাত নসিব করুন, খুব ভালো মানুষ ছিলেন। তো উনি আরবি জানতেন। একদিন আমি, উনি এবং আরেকজন, ওনার এবং আমার দুইজনেরই বড় ভাই হবেন, এই তিনজন ছিলাম। তখন বলতেছেন, আমার মনে হয় আল্লাহ এই আয়াতে এরকম কথা বলছেন। সূরা নূরের একটা আয়াত আছে না, লাইট ভার্স যেটাকে বলা হয়, নুরুল আলা নূর, যে মানে কঠিন মুতাশাবি আয়াত আর কি।
সেই আয়াত নিয়ে কথা বলতে গিয়ে উনি বলছেন আমার মনে হয় আল্লাহ এখানে এরকম বলছেন। আমি খুব অবাক হয়ে গেছি যে মানে মানুষের কখনোই কোরআনের একটা আয়াত নিয়ে আমার মনে হয় দিয়ে স্টার্ট করা উচিত না। আপনার কি মনে হয় এটা ইম্পর্টেন্ট না? কোরআনের তফসিরের ডেফিনেট উসুল তফসির আছে, ডেফিনেট নিয়ম আছে কি 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 ভাবে তফসির করতে হবে, ওই নিয়মের বাইরে যাওয়া উচিত না আমাদের। যাই হোক, আমরা এই আয়াতটা পড়ি। এই আয়াতটা হচ্ছে, তিনিই তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার আয়াত সুস্পষ্ট দ্ব্যর্থহীন, যার কিছু আয়াত হবে আর কি। যাই হোক, এর ট্রান্সলেশনটা খুব ভালো না, আমি আগেই বলছি। সুস্পষ্ট দ্ব্যর্থহীন অর্থাৎ মুহকামাত আয়াতের কথা বলতেছেন। হুকুম আহকাম যেখানে আসছে এগুলি কিতাবের মূল অংশ, এগুলোকে কিতাবের জিস্ট বলা হচ্ছে। আর অন্যগুলি রূপক, এই রূপক কথাটা ইউজ করছে, যেমন আমি এটা ইউজ করতে চাই না, দ্ব্যর্থ বলতে চাই বা ইকুইভোকাল বলতে চাই, রূপক বলছেন, ঠিক আছে। যাদের মনে বক্রতা আছে তারা ফিতনা, বিশৃঙ্খলা সৃষ্টি ও ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে যা রূপক তার অনুসরণ করে, তারা দেখবেন এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করতেছে। এই সুফিরা বা কবর পূজারী, মাজার পূজারী যারা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বানানোর জন্য একটা আয়াতকে নিজের মন গড়া রূপে ব্যাখ্যা করতেছে, আরো অন্যান্য ব্যাপার আছে। যাই হোক, বস্তুত আল্লাহ ব্যতীত কেউ এর ব্যাখ্যা জানে না, এবং যারা সুবিজ্ঞ তারা বলে আমরা এটা বিশ্বাস করি সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হতে আগত। বস্তুত বুদ্ধিমান লোকেরাই উপদেশ গ্রহণ করে। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত। এই আয়াত নিয়ে দেখবেন অনেক কথা আছে। এই আয়াতে এটা এক ধরনের ট্রান্সলেশন, একটু অন্যরকম ট্রান্সলেশন আছে, কারণ কোথায় ওয়াকফ করবেন তার উপর একটু চেঞ্জ হবে। তবে মোটামুটিভাবে কথাটা এটা যে যাদের মনে বক্রতা আছে, যারা এই ধরেন জাহেরি বাতেনি কিছু কথা আল্লাহ রাসূল স্পষ্ট বা আল্লাহ স্পষ্ট করে বলছেন, কিছু কথা গোপন করছেন, সেগুলো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেন নাই, এগুলো সবই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা এবং মানহাজের পরিপন্থী কথা, এবং এগুলো বেদাত সৃষ্টির উৎস বলতে পারেন এক ধরনের। সন্দেহান উক্তির উপর নির্ভরতা পড়তেছে আমরা এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন, যেটা আমরা পড়লাম মাত্র, সূরা আলে ইমরান 7 নম্বর আয়াত। আপনারা জানেন যে সূরা আলে ইমরানের প্রথম দিকের আয়াতগুলো 1 থেকে 87, এই আয়াতগুলো কিন্তু খ্রিস্টানদের সাথে যে ইন্টারাকশনগুলো সেটা নিয়ে। খ্রিস্টানরা দেখবেন অনেক অনেক গূঢ় তত্ত্ব, অনেক অনেক মানে ঈসা আলাইহিস সালাম কি ছিলেন, উনি আল্লাহর রূহ ছিলেন বা আল্লাহর গড মেড ফ্লেশ, আল্লাহ তার একটা অংশকে রক্ত মাংস করে দুনিয়াতে পাঠাইছেন, যেটা হলো ঈসা আলাইহিস সালাম। অনেক রকমের থিওরি আছে, সব হচ্ছে মন গড়া ব্যাপার আর কি, এবং মন গড়া কথা। এবং ওই যেসব আয়াতের ডাবল মিনিং হয় বা একাধিক মিনিং হয় সেসব নিয়ে করা, বাইবেলের হোক অথবা কোরআনের ইভেন আয়াত নিয়ে তারা নাড়াচাড়া করছেন। তো তাদের একটা থিওরি আছে যে গড মেড ওয়ার্ড, গড মেড ফ্ল্যাশ। কোরআন হচ্ছে গড মেড ওয়ার্ড, মানে আল্লাহ এখানে মানে এই হিসাবে চলে আসছেন, কি বলে, আয়াত সমূহ বা কোরআন হিসাবে আল্লাহ নিজেকে প্রকাশ করছেন। আর গড মেড ফ্লেশ মানে আল্লাহ রক্ত মাংসে আসছেন ঈসা আলাইহিস সালামের ভিতরে, নজবিল্লাহ। আমরা এগুলা থেকে শত শত হাজার হাজার মাইল দূরে থাকবো, এগুলো মুখে উচ্চারণ করা উচিত না, কিন্তু বলতেছি আমি জাস্ট উদাহরণ দিতে গিয়ে যে এইভাবে মানুষই করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যেটা পড়লাম আমরা, সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত, এটা শেষ করার পরে উনি বলতেছেন, সুতরাং যাদেরকে রূপক আয়াতের অনুসরণ করতে দেখবে আল্লাহ তাদেরকেই উদ্দেশ্য করেছেন, তাই তাদের থেকে সাবধান থেকো। তার মানে যারা এইসব, বুখারী মুসলিমের হাদিস এটা, যারা এইসব নিয়ে নাড়াচাড়া করবে তাদের থেকে সাবধান থাকতে বলতেছেন বা দূরে থাকতে বলতেছেন। আচ্ছা, এরপরে আমরা যাই আরও সামনে। 4 নম্বর পয়েন্ট, কেন বিদআত সৃষ্টি হয়, তার 4 নম্বর পয়েন্ট হচ্ছে, আরও পড়া যেত, অনেক কিছু ছিল, অনেকেই ছিল এখানে, হাদিস বা স্কলারদের কথা ছিল, আমি আর ডিটেলস গেলাম না, মানে তাহলে অনেক 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 বেশি সময় লেগে যাবে। মোটামুটিভাবে বললাম আপনাদের। 4 নম্বর হচ্ছে কেবলমাত্র জ্ঞানের উপর ভরসা করা। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। জ্ঞান ছাড়া কিন্তু আপনি দিন বুঝবেন না। ট্রু, জ্ঞানের কাছে অ্যাপিল করে কিন্তু আল্লাহ আপনাকে দিনের দিকে ডাকেন। ইয়েট কিন্তু শুধু যদি আপনি নিজের দিনের মানে জ্ঞানের উপর ভরসা করেন, তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন এবং বিপদগামী হয়ে যাবেন, এমনকি ইসলাম থেকে বেরো হয়ে যেতে পারেন। বহু মানুষ বের হয়ে গেছে এইভাবে,
শুধু নিজের বুঝ নিজের জ্ঞান এর উপর ভিত্তি করে দিন মানতে চাইছে। একটা জায়গায় গিয়ে বলছে এটা তো বুঝলাম না, আচ্ছা ঠিক আছে, তারপরে আর সে মুসলমান থাকলো না, থাকলো আর প্র্যাকটিসিং থাকলো না। তো এখন কথা হচ্ছে যে জ্ঞান জ্ঞান জরুরি না, এটা কিন্তু আমরা বলতেছি না, অতি অবশ্যই বলতেছি জ্ঞান জরুরি। আমরা একবারও বলতেছি না যে জ্ঞান জরুরি না, তাকলিদ করো, কোনো একজন লোকের অন্ধ অনুসরণ করো, একজন হুজুর যা বলবে সেই মতো চলো, মোটেই বলতেছি না আমরা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও বলতেছি যে আপনি যদি শুধু নিজের জ্ঞানের উপরই করেন, তাহলে যেটা আমি বুঝলাম সেটা গ্রহণ করবো, যেটা আমি বুঝলাম না সেটা গ্রহণ করবো না, এটা হইতেই পারে, এটা মনে করতে পারেন আপনি। আচ্ছা, এখানে সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াত কোট করতেছেন, যেখানে বলতেছেন, সূরা ফুসসিলাত হচ্ছে 41 নম্বর সূরা কোরআনের, হামিম সূরা, আরেকটা হামিম সূরা, হামিম দিয়ে শুরু হয় যেগুলো, সেগুলোর একটা 7টা সূরা আছে এরকম। তো এখানে বলতেছেন যে আমি ওদের জন্য আমার নির্দেশনাবলী বিশ্ব জগতে ব্যক্ত করব এবং ওদের নিজেদের দেহ মধ্যেও, ফলে ওদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে তা সত্য। এ কি যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ে সাক্ষী? এখানে এখানে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? জ্ঞান দিয়ে আপনি বুঝতে চেষ্টা করবেন, আয়াতগুলা বুঝতে চেষ্টা করবেন, আপনি নিজের শরীরের দিকে তাকাবেন, নিজের হাতের দিকে তাকাবেন, নিজের সৃষ্টির দিকে তাকাবেন। আমরা অলওয়েজ বলি যে আল্লাহকে ভালোবাসা, যেটা আমরা সবকিছুতে ভালোবাসবো, এই ভালোবাসা কিন্তু একদিনে আসবে না। প্রথমে কি হবে? এটার ফার্স্ট স্টেপ হবে, ভালোবাসার প্রথম স্টেপ হবে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আসবে কিভাবে? আপনি যদি আপনাকে আল্লাহ যে সমস্ত নিয়ামতগুলো দিচ্ছেন ওগুলো নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করতে শুরু করেন, তাইলেই দেখবেন যে কি অপূর্ব যত্ন সহকারে, কি অপূর্ব প্রজ্ঞা সহকারে আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন, এবং সেখান থেকে আপনার একটা কৃতজ্ঞতা আসবে। আমি অনেক সময় বলি যে আমাদের ডান হাত যেটা, সেটা থাম, যেটা বুড়ো আঙ্গুল যেটাকে আমরা বলি, আপনি ওটা একদিন আপনার পামের সাথে, মানে হাতের তালুর সাথে স্কচ টেপ দিয়ে লাগাই দেন। স্কচ টেপ দিয়ে লাগাই দিয়ে আপনি এখন দেখেন যে আপনি একটা বোতাম খুলতে পারবেন না, জাস্ট জামার একটা বোতাম খুলতে পারবেন না। অনেক সময় আমরা মনে করি যে মানে ফাইনাল ডিটেলস আমরা চিন্তা করে নিই যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ অনেক যত্ন করে বানিয়েছেন, এবং এই জন্য আল্লাহর একটা নামকে খালিক, আমাদের খালিক ফ্যাশনার, যিনি ডিজাইন করছেন আমাদের। একই কথা আমি বলি মাঝে মাঝে, জানি না হয়তো অনেকে শুনছেন আগে আমার মুখে, যে চোখের পাপড়ি যেগুলো আমরা বলি, পাপড়ি যেটা আইল্যাশেস যেগুলো বলি, এগুলো কি? এগুলো আমরা খুবই তুচ্ছতাচ্ছল্য করি। একটা পড়ে গেলে জামার উপরে জাস্ট আঙ্গুল দিয়ে সরাই দিলাম, বা খেয়ালও করি না যে এগুলোর কাজগুলো কি। এই চোখের পাপড়িগুলো যদি না থাকতো, বা কেউ যদি কেটে দেয় আপনার চোখের পাপড়ি, আপনি কিন্তু চোখ দুটার বন্ধ করতে পারবেন না। চিৎকার করবেন ঘুমে, কিন্তু বা চোখ ড্রাই হয়ে যাবে, কিন্তু চোখ বন্ধ হবে না। এই পাপড়িগুলো জিপলকের মতো কাজ করে, উপরের পাপড়ি এবং নিচের পাপড়ি মিলে আপনার চোখকে বন্ধ করে, বন্ধ রাখে। যাই হোক, তো এইটাই আপনি চিন্তা করবেন এগুলো নিয়ে। চিন্তা করলে তখন কি হবে? আপনার কৃতজ্ঞতা আসবে, কৃতজ্ঞতা থেকে একসময় ভালোবাসা আসবে, সো। আচ্ছা, তারপরে একটা আয়াত করতেছেন সূরা বাকারা 219 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, এভাবে আল্লাহ সকল নিদর্শন তোমাদের জন্য প্রকাশ করেন যাতে তোমরা চিন্তা করো। আমি যেটা বললাম কথা, সেটাই আল্লাহ বলতেছেন, মানে আল্লাহর কথাই আমার মাথায় ছিল, সেটাই আমি বলছি। মানে আল্লাহ আরো সাবস্টেন্সিয়েট হইল সেটা কোরআনের আয়াত থেকে। এরপরে আল্লাহ আরেকটা আয়াতে বলতেছেন যে, বলো অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? তোমরা কি অনুধাবন করো না? এটা আল্লাহ বলেছেন। অন্ধ বলতে আল্লাহ বলেছেন যার জ্ঞান নাই, আর চক্ষুষ্মান বলতে বলেছেন যার জ্ঞান আছে, যে চিন্তা ভাবনা করে, জ্ঞান আছে যার, ইত্যাদি বলতেছেন। তারপরেও কিন্তু নিজের জ্ঞানের উপরে যদি আমাদের বেশি ভরসা চলে আসে, তাহলে আমরা ধ্বংস হয়ে যেতে পারি। উদাহরণ দিই আমি আপনাকে, ইবনে সিনা বড় জ্ঞানী মানুষ ছিলেন। নিজের জ্ঞানের উপর অতিরিক্ত ভরসা করার ফলে একসময় ক্লেম করে বসলেন যে জান্নাত জাহান্নাম কোনো ফিজিক্যাল জান্নাত জাহান্নাম নাই। অর্থাৎ আল্লাহ যে শাস্তির কথা বলছেন, এগুলো ফিজিক্যাল শাস্তি না, এগুলো জাস্ট মানে ভয় দেখানোর জন্য বলছেন। কিয়ামতে যদি কোনো শাস্তি হয়, সেটা আত্মা বা রুহের উপর দিয়ে হবে। ফিজিক্যাল রিজারেকশন, ফিজিক্যালি যে মানুষকে আবার এই শরীরে ওঠানো হবে, রক্ত মাংসের শরীরে ওঠানো হবে, এটা এইসব ঠিক না। এই যে এখানে গিয়ে উনি কি করলেন? উনি নিজের আকলের উপরে করলেন। আকলেউন বলে এদেরকে আর কি, যারা আকলের উপরে করে, নির্ভর করে, এবং সেটা দিয়ে সবকিছুকে ব্যাখ্যা করতে চেষ্টা করে।
তো যাই হোক, এটা করলে ধ্বংস হওয়ার অনেককে আমরা দেখছি যে এটা চিন্তা করে ধ্বংস হয়ে গেছেন, এবং অনেককেই দেখছি যে এটা করে আপনার কি বলে মানে নিজের নিজের জ্ঞানের উপর যখন কনফিডেন্স চলে আসে বেশি, তখন ধ্বংস হয়। আরেকজনের কথা আমি বলি, অনেক সময় বলছি, আপনাদের বলছি কিনা যায় না, যে 19 থিওরিটা যিনি করছিলেন, প্রোপাগেট করছিলেন, যে কোরআনের ভিতরে 19 সংখ্যা দিয়ে কোরআনকে বেঁধে দেওয়া হয়েছে এমনভাবে যেন কোরআনের একটা আয়াত বা একটা শব্দ কেউ যদি সরাই ফেলে তাহলে বোঝা যাবে যে কে কোথায় থেকে কি সরাইছে, লেটারগুলা পর্যন্ত বা এইগুলা শব্দগুলা সব 19-এর মাল্টিপল বা এই ধরনের জিনিস। এখন এই জিনিসগুলা আল্লাহ বলেন নাই, রসুল বলেন নাই, রসুল করেন নাই, সাহাবীরা করেন নাই, হঠাৎ করে ওনার মাথায় আসছে। এবং প্রথম দিকে ঠিকই ছিল, উনি বেশ কিছু গবেষণা করছেন। তারপরে একসময় দেখলেন যে উনি গবেষণা একটু ডিপার এসে যাওয়ার পরে দেখলেন যে যেগুলা উনি বলতেছেন এগুলো খাটে না যদি কিছু জিনিস রিমুভ না করা যায়। তো তখন উনি কি করেন, সূরা তাওবার শেষ দুইটা আয়াতকে অস্বীকার করে বসলেন। ওনার নাম ছিল ডক্টর রাশাদ খলিফা, আপনারা জানেন হয়তো, ইজিপশিয়ান ছিলেন। এবং বললেন যে এই দুটো আয়াত কোরআনের অংশ নয়। পৃথিবীর সমস্ত স্কলার বলতে আমরা যাদেরকে বলি আলেম, যাদেরকে বলি মানি, তারা এক কথায় সেটা প্রত্যাখ্যান করলেন, তার সেই থিওরি এবং তার সে ফাইন্ডিং। এবং পরে দেখবেন আপনি খুব সিলি ছিল তার থিওরি। উনি যা বলছেন, যে আয়াতটা নিয়ে ওনার শুরু করছেন, ওই আয়াতটা কোরআনের ব্যাপার বলাই হয় নাই, কিন্তু ওটাকে কোরআন ধরে নিয়ে উনি কথা বলে এই থিওরিটা প্রোপাগেট করার চেষ্টা করছেন। তো এই যে উনি যেটা করলেন, শেষ পর্যন্ত উনি এমনই বেদাতে যুক্ত হইলেন যে উনি ওনার নেম কার্ড বানাইলেন। সেই নেম কার্ডে লেখা ছিল রাশাদ খলিফা, ডক্টর রাশাদ খলিফা, মেসেঞ্জার অফ আল্লাহ, মানে উনি নিজেকে রাসূল বলে ঘোষণা করলেন। টুসন, অ্যারিজোনা, আমেরিকাতে অ্যারিজোনা স্টেটে টুসন বলে একটা জায়গা আছে, সেখানে থাকতেন। সেখানে তার কাজকর্ম ছিল বা এখনো আছে, ফলোয়ার কিছু আছে এখন, নিজেদেরকে সাবমিটার্স বলে। যাই হোক, ওই তাকে কেউ মেরে ফেলছে 1992 সালে, গুলি করে মেরে ফেলছে কেউ বা কাহারা। যাই হোক, আমি যেটা বলতেছি যে এই যে নিজের উপরে করা, নিজের ইসের উপরে ভরসা করা, নিজের ইন্টেলেক্টের উপরে, ইন্টেলেক্ট দরকার আছে, চিন্তা ভাবনা দরকার আছে, জ্ঞান দরকার আছে, বাট বেশি ভরসা করা, যে কনফিডেন্ট ফিল করা যে আমি যা বুঝতেছি সেটাই ঠিক বা এটাই একমাত্র সত্য, মেথোডোলজি ফলো না করা, সেটাও বিদাতের একটা কারণ। আমরা 4টা কারণ পড়লাম, এখানে আজকে শেষ করে দিই, অনেকটুকু হয়ে গেছে, সময় গেছে। ইনশাআল্লাহ এখান থেকে অনওয়ার্ড আমরা আগামী দিন পড়ব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, আর খারাপ কিছু শুনে থাকলে সেটা আমার ব্যর্থতা এবং সেটা শয়তানের তরফ থেকে। যা ভালো শুনলাম তার উপর আমল করার চেষ্টা করব এবং জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব। শুধু শোনার জন্য শুনবো না, একদিকে শুনলাম আরেকদিকে, এক কানে শুনলাম আরেক কানে বের হয়ে গেল, এরকম করে শুনবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।